আমন্ত্রণ বিশ্ব বাংলায়, সঙ্গে আছে আমি রায়হান রাব্বি। শুরুতেই সংবাদ শিরোনাম। মালয়েশিয়ার সফরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, অভিবাসন ও বিনিয়োগের বিষয়ে আলোচনায় অগ্রাধিকার, সই হবে 5টি সমঝোতা। ইংল্যান্ডে গরমের মাত্রা বাড়ায় বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে নিম্ন আয়ের মানুষেরা, রিসলিউশন ফাউন্ডেশনের এই গবেষণায় তথ্য। এবং দালাল চক্রের মাধ্যমে সৌদি আরবে গিয়ে নির্যাতনের শিকার রাজবাড়ীর এক মুদি দোকানদার, 15 দিনের মাথায় ফিরে এসেছেন দেশে। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মালয়েশিয়ায় 3 দিনের সফরে রয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে এই সফরে যান অধ্যাপক ডক্টর ইউনূস। সোমবার দুপুরে প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। পরে সন্ধ্যায় পৌঁছায় কুয়ালালামপুরে। সফরকালে প্রধান উপদেষ্টা মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি একাধিক উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত হবেন। এই সফরে প্রতিরক্ষা, জ্বালানি ও হালাল খাদ্যসহ বিভিন্ন খাতে 5টি সমঝোতা স্মারক স্বাক্ষরের কথা রয়েছে। ইংল্যান্ডে গরমের মাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে নিম্ন আয়ের এবং সংখ্যালঘু বাংলাদেশি জাতিগোষ্ঠীর মানুষেরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তীব্র তাপের জন্য অনুপযুক্ত আবাসনের কারণে তাদের কষ্ট বাড়ছে বলে সদ্য প্রকাশিত গবেষণার একটি প্রতিবেদনে জানানো হয়েছে। রিসলিউশন ফাউন্ডেশনের এই গবেষণায় দেখা গেছে ব্রিটিশ বাংলাদেশি পরিবারগুলোর জন্য ঝুঁকিটা বেশি, বিশেষ করে যারা পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটসের মতো এলাকার ফ্ল্যাটগুলোতে বসবাস করেন। গবেষণায় দেখা গেছে ইংল্যান্ডের সবচেয়ে দরিদ্র 20% পরিবারের প্রায় অর্ধেক এমন বাড়িতে বাস করে যেখানে তাপমাত্রার সামান্য বৃদ্ধিতেও অত্যাধিক গরম লাগে। এই ঝুঁকি ধনী 20% পরিবারের তুলনায় 3 গুণ বেশি। এই বৈষম্য সংখ্যালঘু জাতিগোষ্ঠীর পরিবারগুলোর মধ্যে আরও প্রকট, যাদের প্রায় অর্ধেকেই অত্যাধিক গরমের ঝুঁকিতে রয়েছেন। অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্সের সাম্প্রতিক তথ্য অনুযায়ী ব্রিটিশ বাংলাদেশি পরিবারগুলো শ্বেতাঙ্গ ব্রিটিশ পরিবারগুলোর তুলনায় 12 গুণ বেশি অতিরিক্ত ভিড়ে বাস করে। স্বপ্ন ছিল সংসারের অভাব ঘুচিয়ে সুখের দিন ফিরিয়ে আনার, কিন্তু সেই স্বপ্ন এখন শুধুই দুঃস্বপ্ন। দালাল চক্রের খপ্পরে পড়ে সৌদি আরবে গিয়ে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে 15 দিনের মাথায় দেশে ফিরে এসেছেন রাজবাড়ীর এক মুদি দোকানদার। এমন পরিস্থিতিতে জড়িত চক্রকে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছেন স্বজনরা। রাজবাড়ী প্রতিনিধি শিহাবুর রহমানের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন সর্দার রাজীব। সৌদি আরবে যাওয়ার স্বপ্ন নিয়ে নিজের সবকিছু হারিয়ে এখন হাসপাতালে শয্যাশায়ী আজাদ সর্দার। রাজবাড়ী সদর উপজেলার দাচ্ছি ইউনিয়নের লক্ষ্মীকুল গ্রামের এই মুদি দোকানদার সংসারের অভাব গোছাতে 5.5 লাখ টাকা খরচ করে পাড়ি জমান সৌদি আরবে। কিন্তু সৌদি আরবে পৌঁছেই দালাল চক্রের ফাঁদে পড়েন আজাদ। প্রলোভন দেখিয়ে নিয়ে যাওয়া বাল্যবন্ধু শাহজাহান সর্দারের সাথে যোগাযোগের পর থেকেই ঘটে বিপর্যয়, চালানো হয় নির্মম নির্যাতন। আমার গোডাউনের ভিতর আটকা রাখছিল, 5 জন মিলে আমার অনেক মারে। শাহজাহান আমার বিদেশ নেওয়ার আগে অনেক কথা বলে আমার ব্রেন ওয়াশ করে আমার বাইরে নেয়, কোনো সমস্যা নাই। এসটিসি কোম্পানি, ঠিক আছে, কোম্পানি কিছুই নেই। দালাল গাড়ির চক্রে আমার এই মাথার সমস্যা হয়ে গেছে। আমি শাহজাহানের বিচার চাই, আমার নিঃস্ব করে দিছে। আজাদের স্ত্রী উম্মে কুলসুম এখন দিশেহারা। স্বামী অসুস্থ, সংসার চালানো এবং চিকিৎসার খরচ জোগাড় করতে তিনি দিশেহারা। একটা দালালের চক্রে ফেলাইছে, একটা খারাপ জায়গায় ফেলাইছে। এখন আমরা কি করব? মানে আমাদের এমন একটা স্থান হয়ে গেছে, শূন্য স্থান, এখান থেকে আমরা যাতে উঠতে পারি সেই দাবি করতেছি। পরিবারের অভিযোগ, প্রতিবেশী প্রবাসী শাহজাহান সর্দারের কারণেই এই বিপদে পড়েছেন আজাদ। তার মাধ্যমে সংঘবদ্ধ একটি দালাল চক্র এভাবেই সাধারণ মানুষকে ঠকিয়ে আসছে দীর্ঘদিন ধরে। যে দালাল নিছে তার মাধ্যমে যে যোগাযোগ করি, সে পাঠানোর জন্য অনেক চেষ্টা করি, সে আমার ভাইকে ফেরত দেয় না। পরে আমাদের বলে একটা স্টেম লিখে দেন, এটা স্টেমে সই করে দেন যে দাবি দুবা নাই, তারপরে পাঠাবো। এভাবেই করে আমার ভাইকে 1 তারিখে ওই দেশ থেকে ফ্লাইট হয়, 2 তারিখে আমার ভাই আমাদের বাংলাদেশে আসে। তবে এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। এই বিষয়ে এখনো লিখিত অভিযোগ পাই নাই। লিখিত অভিযোগ যদি কেউ দাখিল করে, সেই ক্ষেত্রে প্লেস অফ অকারেন্স কোথায়, টোটাল বিষয়গুলো দেখে যদি আমাদের এখানে আইনগত কোনো ব্যবস্থা নেওয়ার দরকার হয়, অবশ্যই আমরা নিব।
দেশের বিভিন্ন এলাকায় প্রতিনিয়ত এমন হাজারো প্রতারণার শিকার হচ্ছেন সাধারণ মানুষ, অথচ প্রতারকদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপের অভাবে দালাল চক্রগুলো রয়ে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। সর্দার রাজীব, বাংলা টিভি, নিউজ ডেস্ক। বিশ্ব বাংলায় নিচ্ছে একটা বিরতি, ফিরে আসার পর অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। মালয়েশিয়ায় নারিকেল বাগান থেকে 2 নারী সহ 6 বাংলাদেশি গ্রেপ্তার, বৈধ ভ্রমণ নথিপত্র না থাকায় মামলা দিয়েছে পুলিশ। বিরতির পর বিশ্ব বাংলায় স্বাগত আরও একবার। মালয়েশিয়ার কাম্পুং তুয়ালাং এলাকার একটি নারিকেল বাগান থেকে 2 নারী সহ 6 বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ইপোহ জেলা পুলিশ জানিয়েছে, আটককৃতদের বয়স 32 থেকে 49 বছরের মধ্যে। তাদের মধ্যে 2 নারী এবং 2 পুরুষের বৈধ ভ্রমণ নথিপত্র নেই। দেহ ব্যবসায় জড়িত থাকার অভিযোগে ওই 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে আলামত ও জব্দ করা হয়েছে। এই ঘটনায় মালয়েশিয়ার দণ্ডবিধির 372B ধারা এবং 1959-63 সালের অভিবাসন আইনের অধীনে মামলা করা হয়েছে। যুক্তরাজ্যের বার্মিংহামে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বার্মিংহাম প্রতিনিধি সেলিম উদ্দিন জানান, খেলাফত মজলিস বার্মিংহাম শাখার উদ্যোগে আয়োজন করা হয়। সমাবেশে বার্মিংহাম খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আফাম শুয়াইবের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সেক্রেটারি হাফেজ মাওলানা আহমেদ হুসাইন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের সভাপতি মাওলানা মুফতি তাজুল ইসলাম, কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য স্যার সিনার পীর মাওলানা সাইফুল্লাহ সিদ্দিকী, শাইখুল হাদিস মাওলানা আব্দুল শহীদ সাম্বার খানি ও যুক্তরাজ্য নর্থের সেক্রেটারি মাওলানা এনামুল হাসান সাবির। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আলহাজ আব্দুল মালিক পারভেজ, আলহাজ ইনামুর রহমান, মাওলানা আনহারুল ইসলাম চৌধুরী, কবি মুফিদুল গনি মাহতাব, আলহাজ আব্দুল গনি, মোহাম্মদ আল ইসলাম, হাফেজ মাওলানা হাবিবুর রহমান, মাওলানা আবদুল্লাহ শুয়াইল, আব্দুল ওয়াদুদ, হাফেজ মাওলানা শাহেদ আহমেদ ও হাফেজ আনোয়ারুল হক সহ আরও অনেকে। গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে কুয়েতে সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সাংবাদিক ইউনিয়ন কুয়েত শাখার উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি নাসিরউদ্দিন খোকনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক আহাদ আম্বিয়া খোকন ও সাংগঠনিক সম্পাদক আলাল আহমেদ। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েত সভাপতি ও সময় টিভির প্রতিনিধি মঈনুদ্দিন সরকার সুমন। বিশেষ অতিথি ছিলেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলা টিভির প্রতিনিধি আহা জুবেদ, সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি ও এশিয়ান টিভির প্রতিনিধি রবিউল ইসলাম খা, প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক ও যমুনা টিভির প্রতিনিধি মোহাম্মদ হেফজু, সাংগঠনিক সম্পাদক ও 71 টিভির প্রতিনিধি সাদিক রিপন এবং আন্তর্জাতিক সম্পাদক ও এসএ টিভির প্রতিনিধি মোহাম্মদ সেলিম হাওলাদার। এ সময় হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কুমিল্লা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আলহাজ মোস্তাক মিয়াকে জার্মানিতে সংবর্ধনা দেওয়া হয়েছে। জার্মানির প্রতিনিধি আশরাফুল হক আকাশ জানান, বৃহত্তর কুমিল্লা জাতীয়তাবাদী ফোরামের জার্মানির উদ্যোগে বার্লিনের একটি বাংলাদেশি রেস্টুরেন্টে এই সংবর্ধনা দেওয়া হয়। ফোরামের আহ্বায়ক আবু হানিফের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন নুরুল ইসলাম পূর্ণ। এতে বিশেষ অতিথি ছিলেন ইউরোপ কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার সেলিম খান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বার্লিন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রউফ, জার্মান বিএনপির সাবেক উপদেষ্টা হামিদুল ইসলাম হেলাল, বিএনপি নেতা নূর চৌধুরী জিয়া, সাইদুর রহমান সবির, মোবারক হাসান, যুবদল নেতা রুহেল আহমেদ ও সবুজ হোসেন, স্বেচ্ছাসেবক দলের মাহমুদুল হাসান ভুইয়া এবং শফিকুল ইসলাম সাগর সহ অনেকে। এ সময় কুমিল্লা সহ দেশের সকল মানুষের কল্যাণে কাজ করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান আলহাজ মোস্তাক মিয়া। যে আমরা যারা বিদেশে কর্মরত আছি এবং দলকে এত ভালোবাসি, মাতৃভূমিকে এত ভালোবাসি, তাহলে আমরা যারা প্রবাসে আছি, আমাদের প্রবাসে থাকা সত্ত্বেও আমাদের কি এলাকায় কোনো জায়গা হতে পারে না? কখনো জেলের ভিতরে থাকতে হয়েছে, কখনো বাড়ি ছাড়া, ঘর ছাড়া, এক এক সময় এক এক জায়গায় আমাদের অবস্থান নিতে হয়েছে। এই অবস্থার মাঝে দলের কর্মকাণ্ড, দলের নির্দেশনা অনুযায়ী, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের নির্দেশনা অনুযায়ী আমরা দলের কর্মকাণ্ড চালিয়ে গেছি। শেষ করছি বিশ্ব বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো আরো একবার।
মালয়েশিয়ায় সফরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, অভিবাসন ও বিনিয়োগের বিষয়ে আলোচনায় অগ্রাধিকার, সই হবে 5টি সমঝোতা। ইংল্যান্ডে গরমের মাত্রা বাড়ায় বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে নিম্ন আয়ের মানুষেরা, রিসালিউশন ফাউন্ডেশনের এই গবেষণায় তথ্য। দালাল চক্রের মাধ্যমে সৌদি আরবে গিয়ে নির্যাতনের শিকার রাজবাড়ীর এক মুদি দোকানদার, 15 দিনের মাথায় ফিরে এসেছেন দেশে। এবং মালয়েশিয়ায় নারিকেল বাগান থেকে 2 নারীসহ 6 বাংলাদেশি গ্রেপ্তার, বৈধ ভ্রমণ নথিপত্র না থাকায় মামলা দিয়েছে পুলিশ। দর্শক, এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।